उस्ते सुल्ता हर से खादा कुनाद उस्ते सुल्ता हर से खादा कुनाद आलो मेरा दर्द में वैरा कुनाद आके बामर गे हवा माही दहाद बंदे गारा दौलत शाहिदाहाद। আল্লামা আত্মার রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ এমন এক মহান যে আল্লাহ যখন তিনি যা ইচ্ছা তাই তিনি করতে পারেন, যখন যা ইচ্ছা তাই তিনি করতে পারেন। তিনি যা কিছু করেন না কেন আমার আল্লাহর কোনো জবাবদাহি করতে হয় না, আমার আল্লাহর কোনো জবাবদাহিতা নাই কারোর কাছে। তিনি তো এমন সত্য, এমন প্রভু, তিনি যদি চান তাহলে এই পৃথিবীটা এক মুহূর্তের ভিতরে তিনি ধ্বংস করে দিতে পারেন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলার এত শক্তি, এত কুদরত। আল্লামা আত্মার রহমাতুল্লাহ আলাইহি বলেন, आके बामर गे हवा माही दहाद बंदे गारा दौलत शाहिदाहाद। আমার আল্লাহ তিনি মানুষের রিজিক এমন জায়গার থেকে পৌঁছান যেখান থেকে মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে না। তিনি একটা উদাহরণ দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দেখো জমিন থেকে ওই আসমানের দিকে হাজার হাজার মাইল দূরে, হাজার হাজার মাইল উপরে এমন কিছু পাখি আমার আল্লাহ সৃষ্টি করেছেন, যেই পাখিগুলো প্রায় আসমানের নিচে তারা সেখান দিয়ে বসবাস করতেছে। জমিন থেকে হাজার হাজার মাইল উপরে তারা অবস্থান করতেছে। এই পাখিগুলোর দূরত্ব কেমন? তাফসীরের ভিতরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন যে আয়াতের মাথা হাতে আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি মুসাখখারাতিন ফি জাওয়িস সামা মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মক্কার কাফেররা কি দেখে না আসমানের দিকে? দেখো ওই পাখিগুলো সৈন্যের ভিতরে আমি আল্লাহ কেমন করে রেখে দিয়েছি। পাখিগুলো জমিনে আসে না, পাখিগুলো সেখানেই ঘুমায়, সেখানেই উড়ে, সেখানেই থাকে। ওই পাখিগুলো হাজার হাজার মাইল উপরে রয়েছে। তাদের অবস্থানটা কেমন? মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যার ভিতরে লিখেছেন, ওই পাখিগুলো যখন ডিম পেড়ে দেয়, ওই ডিমগুলো জমিনে আসার আগে আবার বাচ্চা ফুটে আকাশের দিকে উড়ে যায়। সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা কি না পারেন? আল্লামা আত্মার রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যে পাখিগুলো হাজার হাজার মাইল উপরে অবস্থান করতেছে, না আছে তাদের বসার জায়গা, না আছে শোয়ার জায়গা, না আরামের জায়গা, সেখানেই তারা আরাম করতেছে। আরাম না করে বসবাস করতে পারবে না। যে কোনো জিনিস হোক না কেন তাদের একটা আরাম বিশ্রামের প্রয়োজন হয়। এই পাখিগুলো উপরে অবস্থান উড়তে উড়তে যখন তারা পাখাগুলো ডানা মেলে থাকে, পাখা নাড়ায় না, তখন তারা আরাম করে, তখন তারা ঘুমায়। আবার যখন পাখাগুলো নাড়ায় তখন তারা ঘুমায় না, তখন তারা উড়ে। কত কুদরতিভাবে আমার আল্লাহ রেখে দিয়েছেন, মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ, কত কুদরতিভাবে রেখে দিয়েছেন। এখন প্রশ্ন করতে পারেন, এই ওই জায়গায় হাজার হাজার মাইল উপরে পাখিগুলো অবস্থান করতেছে, তাদের রিজিকের ব্যবস্থা করতে হয়, কিভাবে খায়? আল্লাহ রাব্বুল আলামিন ঘূর্ণিঝড়ের মাধ্যমে সাগরের ভিতরে যখন ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়, ঘূর্ণিঝড়ের মাধ্যমে আল্লাহ তাআলা সাগর থেকে আসমানের দিকে পানি তুলেন। ওই পানিগুলোর সাথে মাছগুলো আসমানের দিকে উঠে যায়। এই মাছগুলো মেঘমালা, পানিগুলো গিয়ে যখন মেঘমালায় পরিণত হয়, ওই মেঘমালার উপরে পানিগুলো সেখানে ঘুরতে থাকে। ওই পানির সাথে সাথে মাছগুলো তার সাথে ঘুরতে থাকে। পানি এদিক সেদিক যায়, আমরা দেখতে পাই মেঘ এদিক সেদিক যায়। ওই যে পানিগুলো দৌড়াদৌড়ি করতেছে, মাছগুলো দৌড়াদৌড়ি করতেছে, ওই জায়গায় আল্লাহ তাআলা ওই পাখিগুলোকে এই সাগরতে মাছ নিয়ে রিজিকের ব্যবস্থা করতেছে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ কি না করতে পারেন? আমার আল্লাহ ওই জায়গায় যদি একটা পাখির খাদ্যর ব্যবস্থা করতে পারেন,
ওই আল্লাহ তাআলা কি না করতে পারেন। মানুষ অনেক সময় চিন্তা করে আমার রিজিক কোত্থেকে আসবে, কোন থেকে ব্যবস্থা হবে। না না, আপনার ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন, কিন্তু আপনার একটু মেহনত করতে হবে। কারণ আল্লাহ বলে দিয়েছেন অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিকের ব্যবস্থা হলো আসমানে, তোমাদের রিজিকের ব্যবস্থা হলো আসমানে। কারণ আসমান ওয়ালার কাছ থেকে তুমি রিজিক চেয়ে নিয়ে আসবা, তুমি মেহনত করবা, মেহনত করার পরে আসমান ওয়ালার কাছে তুমি রিজিক চাবা, ওই আসমান ওয়ালা তোমার জমিনের রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ।